এই দারুণ স্বাদের এবং অপূর্ব খেতে এই লুচি কীভাবে বানায় সেটা জানতে হলে দেখতে হবে মধুমিতাস ফুড কোর্ট। সঙ্গে আছি আমি মধুমিতা। আমি এখানে কড়াইতে সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি এখানে পালং শাক। পালং শাকের পাতাগুলো নিয়েছি আমি, ভালো করে ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। একটু চাপা দিয়ে এটাকে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যাবে। এই সময় দেখুন শাকের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, শাকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটা জলটা ছেঁকে তুলে নিলাম। এরপরে আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিনি, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম হিং। আপনারা চাইলে লঙ্কা এবং হলুদের গুঁড়োটা স্কিপও করতে পারেন। এরপর আমি সাদা তেল দিয়ে এটাকে ভালো করে এখন ময়ানটা দিয়ে নিচ্ছি ময়দাটাতে। এটা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে এতে আমি অল্প অল্প করে জল দিয়ে এখন ময়দাটাকে মেখে নেব। অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে এটাকে মাখবেন, একসঙ্গে বেশি জল দেবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। লুচির জন্য একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। আমি এখানে মিক্সি জার নিয়ে নিয়েছি। পালং শাকটা একটু ঠান্ডা করে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা কুচি, আদা এবং ধনে পাতা দিলাম কিছুটা, দিয়ে একটা আমি এখানে পেস্ট বানিয়ে নেব। পালং শাকটাকে ঠিক এরকম বেটে নিয়েছি, দেখুন পুরো এরকম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। যদি জল লাগে তো আপনারা সেক্ষেত্রে অল্প পরিমাণ জল ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আবার দিয়ে দিলাম লবণ এবং সাদা তেল দিয়ে এটাকে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আমি যে পালং শাকের পেস্টটা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে এখন আমি একটা ময়দার ডো বানিয়ে নিচ্ছি। এই সময় দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে লুচির। এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দিয়ে ফিরে এলাম। এরপরে আমি যে ময়দাটা শুধু মেখেছিলাম সেটা দিয়ে এখন আমি একটা রুটির মতো একটু মোটা সাইজের বেলে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম মোটা করতে হবে। এরপরে পালং শাকের পেস্টটা দিয়ে যেটা বানিয়ে নিয়েছিলাম সেই ডোটা থেকে একটা রুটির মতো আকারে বেলে নিয়েছি, ঠিক এরকম মোটা করেছি দেখুন। এরপর আমি এখানে প্রথমে যে ময়দার ডোটা থেকে যে রুটিটা বানিয়েছিলাম সেটার মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটার সঙ্গে দেখুন ঠিক এরকমভাবে পেস্ট করে দেবেন। এটা একটু চেপে চেপে, মাঝখানে অবশ্যই একটু জল দিয়ে তারপরেই পালং শাকের যে ডোটা বানিয়েছিলাম সেটা দেবেন, নাহলে অনেক সময় ছেড়ে যেতে পারে। এরপরে আবারও আমি উপরে জল মাখিয়ে নিলাম। ঠিক চারিদিকে অল্প জল নিয়ে ভালো করে স্প্রেড করে দেবেন। এরপরে ঠিক এরকমভাবে আমি মুড়ে নিচ্ছি। আমি যেরকমভাবে করছি আপনারা ঠিক সেই রকম প্রসেসে বানাবেন, তাহলে একদম পারফেক্ট হবে। ঠিক আস্তে আস্তে এটাকে আমি রোল করে নিচ্ছি, দেখুন এরকম নিয়ে হাতের সাহায্যে আমি এটাকে এখন ভালো করে রোল করে নেব। এরপরে আমি সাইডগুলো একটু কেটে ফেলে দিলাম, দিয়ে আমি যেরকম লুচি করব আমি সেই অনুযায়ী আমি লেচি করে নিচ্ছি। অবশ্যই এটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগে এটা। বাচ্চাদেরকেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন, যেহেতু এটা দেখতে সুন্দর হয় সেহেতু বাচ্চারাও খেয়ে নেয় এগুলো। এরপরে হাতের সাহায্যে ঠিক এরকমভাবে একটু প্রেস করে নিয়ে আমি একটা আঙুলের সাহায্যে দেখুন এরকম একটু চেপে যেরকম লেচি হয় আমি সেরকম শেপ দিয়ে নেব। ঠিক এরকম করে নিয়েছি, দেখুন আঙুল দিয়ে প্রেস করে এটা বানিয়ে নেবেন। নিয়ে এটাকে আমি এখন ময়দার সাহায্যে বেলে নেব। খুব সামান্য পরিমাণ ময়দা দিয়ে আমি এটাকে এখন বেলে নিচ্ছি।
দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়। কড়াইশুঁটির কচুরি তো অনেক খেয়েছেন, এবারে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন পালং শাকের কচুরি। এরপরে কড়াইতে এদিকে আমি সাদা তেল গরম করে নিয়ে লুচিগুলোকে এখন ভেজে নেব। হালকা প্রেস করে করে আমি লুচিগুলোকে দেখুন ভেজে নিচ্ছি। এটা বাড়িতে অবশ্যই বানান। কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নিলাম। বাড়িতে কোনো গেস্ট এলে এরকম লুচি বানিয়ে আপনারা খাওয়াতে পারেন। আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ধন্যবাদ।